হ্যালো বন্ধুরা, আমি সমিতার সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেল আমি ছেলের কাছে ইউএসএতে এসেছি। তো তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করছি। তো আজকে আমি আর পিঙ্কি বেরোবো একটু, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমার সাথে থাকো, পুরো ব্লগটা আমার সঙ্গে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন শুরু করা যাক। চলো আজকে তোমাদের রনিদের সোসাইটিটা ঘুরে ঘুরে দেখাই। এই তো বেরোলাম আমরা বাড়ি থেকে। চলো, ওই দিকের জঙ্গলে নাকি হরিণ দেখা যায়, তো সেই হরিণ দেখার আশায় আমি আর পিঙ্কি সকাল এখন বাজে এই 10:30 পৌনে 11টা, আমরা রান্না বান্না না করে বৌমা আর শাশুড়িতে ঘুরতে বেরিয়েছি, সোসাইটি ভ্রমণে বেরিয়েছি। খুব সুন্দর হাঁটার জায়গা, সেখানে বেরিয়েছি। এত ভালো লাগছে দেখতে, চারিদিকে সব নিস্তব্ধ। দেখো গাড়ির মেলা, শুধু লোকজনের দেখা নেই, এত নিস্তব্ধ। দেখো সাইকেলগুলো এখানে এভাবে লক করে রেখে দেয়। কাঠবিড়ালি দেখ, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ইউরোপিয়ানদের আগমন হয়েছিল, তখন অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক বাড়ি তৈরির প্রয়োজনের কারণে কাঠ দিয়ে নির্মাণ শুরু হয়েছিল। নির্মাণের গতি হলো মানুষ কাঠ দিয়ে বাড়ি তৈরি করার অন্যতম প্রধান কারণ। কাঠের ব্যবহারের ফলে সিমেন্ট এবং ইটের তুলনায় ঘরগুলি দ্রুত তৈরি করা সম্ভব হয়। সেই জন্যই গতির পাশাপাশি কাঠের ঘর তৈরি করাও সহজ। বাজারে বিভিন্ন বিকল্প রয়েছে, যার পরিকল্পনার বাইরে ঘর বা কিট অফার করে, যা মালিকদের তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে দেয়। হ্যারিকেন, আগুন, টর্নেডো, এইসব প্রকৃতির শক্তির সামনে কাঠ মজবুত না হলেও ইউএসএতে বাড়ি নির্মাণে কাঠ একটি প্রধান উপাদান। কারণ এখানে প্রচুর অরণ্য আছে, প্রচুর বন জঙ্গল আছে, সেই জন্য কাঠ হচ্ছে গিয়ে খুব সস্তায় পাওয়া যায়, ফলে ঘরবাড়িও সস্তায় তৈরি হয়। আর যারা ইট কাঠ পাথর দিয়ে কাঠ না মানে ইট পাথর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করে, সেখানে খরচও অনেক বেশি পড়ে আর সরকারের ট্যাক্সও বেশি দিতে হয়। কাঠের বাড়ির তুলনায় সিমেন্টের বাড়ির ট্যাক্স অনেক বেশি হয়। সেই জন্যই বেশিরভাগ মানুষ 97% মানুষ এখানে কাঠের বাড়ি তৈরি করে। এই যে এটা আমার ছেলের গ্যারেজটা, মাঝখানেরটা ছেলের গ্যারেজ। ভালো, এখানে সোসাইটি বা পার্কে এরকম ডগ মানে যে কোনো পেটদের এরকম বক্স থাকে। তারা পটি করলে যারা ওনার তাদেরকেই ওই পটি পরিষ্কার করে উঠিয়ে এই বক্সের মধ্যে ফেলতে হয়। কি সুন্দর সিস্টেম না? দেখো, পরিষ্কারও থাকলো, আবার ডগকে নিয়ে তারা হাঁটতেও বেরোতে পারে। না না, নিজেদের সাইকেল এরকম লক করে রেখে চলে যায়। দোকানের সামনে এরকম স্ট্যান্ড রয়েছে। টেলিভিশন হয়ে যায় থাকে না, এখন তো গ্রিনারিতে ভর্তি। এই বাইক প্রথম দেখলাম রে এখানে, এই প্রথম বাইক দেখলাম। দেখো কি সুন্দর করে পাতাগুলোকে পরিষ্কার করছে। রাস্তাঘাট, প্রচুর গাছ, তো এই পাতাগুলো সব ওই রাস্তার থেকে পরিষ্কার করছে বা বাড়ির সামনে থেকে এইভাবে এই মেশিন দিয়ে পরিষ্কার করছে। এই মেশিনগুলোকে বলে লিফ ব্লোয়ার।
তো আমার এত ভাল লাগছিল দেখে প্রথম দিন যে কি সুন্দর করে কত সহজ পদ্ধতিতে ওরা পুরো ক্লিন করে এই রাস্তা ঠাস্তা প্রত্যেক শনিবার শুক্রবার শনিবার রবিবার করে ওরা এই রাস্তাঘাট ক্লিন করে। এত গাছ কিন্তু দেখো রাস্তায় একটা পাতা নেই, সব এই লিফ ব্লোয়ার দিয়ে ওরা এগুলোকে পরিষ্কার করে। কি অপূর্ব লাগলো না দেখতে, কত কম পরিশ্রমে তাড়াতাড়ি করে ওরা সব এই কাজগুলো করতে পারে। ওদের এই সোসাইটির বাড়িগুলো কিন্তু সবই কাঠের, কাঠের দোতলা বাড়িও আছে। এখানে পিঙ্কিরা সুইমিং করতে আসে, যোগা করতে আসে, সেখানে আজকে আমাকে নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতে পারবো না, আমার মেম্বারশিপ শেষ। ও ভেতরে ঢোকা যাবে না, সে জায়গায় সুইমিং পুলের সামনে যাওয়া যাবে না। এখানে ওরা যোগা সেন্টার ওদের। ওদের যোগা সেন্টারগুলোতে মেম্বারশিপ নিতে হয়, যতদিন মেম্বারশিপ থাকবে ততদিন করতে পারবে, আবার নতুন করে শেষ হয়ে গেলে আবার নিতে পারবে। সেই জন্য এখন ওর মেম্বারশিপ যেহেতু শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমরা ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু দেখি বাইরে থেকে কি দেখা যায়। যে আলফাটা ওয়েস্টার্ন রিজ কমিউনিটি সেন্টার, এখানে সব ওল্ড ম্যান ওমেনরা আসে, সেখানে ওরা এখানে সব কিছু যোগা করে, আড্ডা মারে আর কি, সব কিছু করে আর কি। এটা ওদের যোগা সেন্টার, সুইমিং সবই আছে এখানে, সব সুইমিং করে করে বেরোচ্ছে। কত বয়স্ক ব্যক্তিরাও দেখো সুইমিং করে, নিয়মিত করেন এনারা। আমি দেখো ওইখান থেকে আমি জাম্প মারি, ওই যে ওইদিকে ওইটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে কি, সাবধানে যাও। মেয়ে আবার ফোন করেছিল মাঝখানে। এটা হচ্ছে ওদের সুইমিং পুল, এখন কি বন্ধ নাকি? এখন বন্ধ, এটা হচ্ছে জুলাই মাসে খোলে। এইখানেই তো রায়ান কি হোরান হোরে, এইখানের সাথেই তো সোফিয়ার সাথে রায়ানের প্রথম দেখা। ও এখানে ওরা সুইমিং করে, কিন্তু এখন হচ্ছে নোংরা হয়ে আছে তো। আউটডোর পুল সারা বছর বন্ধ থাকে, খালি 2 মাস খোলা থাকে আউটডোর পুল। সেই সময় ভিড় দেখলে ডাইভ করে আমি এই জায়গাটা থেকে। এটা থেকে জল তো এখন কম রে, আরো বেশি থাকে মনে হয়। 12 ফিট, 12 to 12 6 ওই সাইডে সব বাচ্চারা করে। হ্যাঁ, আর এই স্লাইডটাও খুব মজার। এটা ইসেতে আছে তো, ওয়াটার পার্কে আছে আমাদের। মজা লাগে, মজা লাগে। আমরা তো মানে ব্যাপক এখানটায় বসে আমি তোমাকে সুন্দর ছবি তুলে দিচ্ছি, দেখো কি সুন্দর গ্রিনের মধ্যে। সোসাইটি থেকে বাইরে আমরা চলে এসেছি, এরকম ঘন জঙ্গল দুদিকে, আর মাঝখান দিয়ে মানে হাঁটার পথ। সবাই ওখানে সাইক্লিং করে, হাঁটে, তারপরে দৌড়ায়, সব এরকম করে আর কি। এই যে এই পথ দিয়ে সবাই যায়, প্রচুর অনেকটা দূর পর্যন্ত গেছে। এখানেই সবাই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সব করে, সাইক্লিং, দৌড়ানো। দেখ কোনো গাড়ি অন্য কিছু আসে না তো, এইখানটা খুব নিশ্চিন্তে রনিরা এখানেই রোজ এভরিডে মর্নিং ইভিনিং ওয়াক করে। দেখো কত গাছপালা, এত সুন্দর গাছপালার মধ্যে যদি সকালবেলা উঠে বা বিকেলবেলা তুমি মর্নিং ওয়াক করো, তোমার এমনি তোমার শ্বাসকষ্টের প্রবলেম চলে যাবে। আমার তো এখানে এসে কোনো শ্বাসকষ্টই এখন আর নেই। দেখো এখানে সব জায়গায় জায়গায় ওই রকম ডগিদের পেট যাদের আছে তাদের জন্য ওরকম পট রয়েছে। তো ভীষণ ভাল লাগছিল আর কি এই জায়গাটা। আর একদিনও এসছি, দেখো সেরকম ছোট ছোট তোমার স্ট্রবেরি হয়ে আছে।
এই পথগুলোকে ট্রেল বলা হয়। ওরা বলে ট্রেলে হাঁটতে যাচ্ছি। দাঁড়া, এই দেখো, এটা যখন ওয়েদার খারাপ খারাপ খুব হয় তখন এটার মধ্যে সাইরেন বাজে। এই যে দেখতে পাচ্ছ মাইকের মতন, এটার মধ্যে সাইরেন বাজানো হয় যে ওয়েদার খুব খারাপ, সবাইকে সতর্ক করে দেওয়া হয়। আমরা এখন এইখানে বসে আছি সিটের মধ্যে, এই যে। আর ইনি কে? ইনি কি ড্রাগন? এখানে আমরা রনের জন্য ওয়েট করছি। আমরা এখন বাংলাদেশি বাজারে যাব ইলিশ মাছ আনতে। তা আমি আর পিঙ্কি দুজনে মিলে এখন বসে আছি। রায়ানকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ রায়ান স্কুলে আছে এখন। এই ফাঁকে আমরা যাচ্ছি। ব্যাস, রনি চলে এসেছে। আমরা এখন যাচ্ছি বাংলাদেশি বাজারে, বিশেষত ইলিশ মাছ কিনতে। দেখো রনির গাড়ির ছাদটা তো কাচের, কি সুন্দর দেখাচ্ছে মেঘটাকে, সেই জন্য ক্যাপচার করলাম। চলে এসেছি দেখো বাংলাদেশি বাজারে। কি বড় বড় ইলিশ মাছ। রনি মোটামুটি একটা 1.5 কেজির ইলিশ মাছ কাটতে দিয়েছে। আর এদিকে আমি আর পিঙ্কি তো অন্য মাছের দিকে আমাদের নজর। তো তোমরাই দেখতে থাকো আমরা কি মাছ নিচ্ছি। সব জিনিস, মাছটাই মেইন। ডিম নাই রনি? ডিম ইলিশ মাছের ডিম না মা, পোনা কটা পোনা ইলিশ মাছ তো নিচ্ছি পেটে থাকে। এটা কিসের ডিম? কি মাছ কত করে বললে? বাংলাদেশি গোছ, এটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। সবই আছে, ছোলা, চানা, কালা চানা ভর্তি ভর্তি, ঢেলে ঢেলে মুড়ি। প্রাণ বিস্কুট আছে রে, প্রাণটা খুব ভালো লাগে খেতে। প্রাণের বিস্কুট তো প্রাণ আছে, খুব ভালো খেতে। প্রাণের এই বিস্কুটটা খেতে কিন্তু খুব টেস্টি। হ্যাঁ হ্যাঁ, কি ভালো না, ওটা প্রাণের দিয়েছিল না, প্রাণের দেয়। ব্যাস, আমাদের মাছ নেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের পর্ব জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো আমরা ইলিশ মাছ এনে ইলিশ মাছ রান্না করে, ভাজা তেল সব একসঙ্গে আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা স্নান টান করে ভালো করে খাবো। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো।